নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এখানে আজকে আমি প্রিয়াঙ্কার বিয়েতে এসেছি। প্রিয়াঙ্কার হাতে মেহেন্দি পড়াচ্ছে পূজা। তো এইখানে আমরা বিয়ে বাড়িতে সবাই মিলে মজা করছি। তো প্রিয়াঙ্কার হাতে বিয়ের সময় লিপি মেহেন্দি পরিয়ে দিয়েছিল। তো লিপি আজকে নেই, তার জন্য পূজা পরিয়ে দিচ্ছে। আজকে কালকে রিসেপশন হবে, তো এই কারণে এখানে প্রিয়াঙ্কা মেহেন্দি পড়ছে আর সবাই মিলে হাসি ঠাট্টা করছি। আর একটু সময় লাগছে কারণ সুন্দরভাবে মেহেন্দিগুলো পূজা পড়াচ্ছে। পূজাও ভালো মেহেন্দি পড়াতে পারে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে সন্ধ্যা ওর নাতি নিয়ে খেলছে, নাতিকে বলছে একটু হেসে দিতে, একটু দেখাতে। তো নাতি ফোনে ব্যস্ত। তার সঙ্গে এই যে আমাদের বৌদি, শম্পা বৌদি বসে আছে, আর এই যে আমাদের কাকা একদম গরমে। আর এইখানে হচ্ছে আমাদের বৌদি হলো আলপনা দিচ্ছে। তো উনি খুব ভালো পারেন আলপনা দিতে, বিশেষ করে অনেক ডিজাইন। আর প্রিয়াঙ্কা এখানে যে নাটক করছে মেহেন্দি পরে, লজ্জা দেখাচ্ছে। ওর নাটক, ওর ড্রামা প্রিয়াঙ্কা ড্রামা করছে। তো এইখানটা অনেক মজা হয়েছে। তো যাই হোক, এই এখনও আলতা পড়ছে কারণ এখন রাত অনেক হয়ে গেছে। ও আলতা পরে রেডি হচ্ছে কালকের জন্য, কালকে যেহেতু রিসেপশান। তো ব্লগটি আমি একটু পরে, কদিন পরে দেবো, তা সেই কারণেই ব্লগটি করা। এটা একটা স্মৃতি হিসাবে রাখা। তো প্রিয়াঙ্কা খুব সাজতে গুজতে ভালোবাসে, নিজেই আলতা পরে নিচ্ছে। তো ব্লগটি পুরোটি দেখুন আর আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সঙ্গে এই যে বৌদির আলপনা পুরো হয়ে গেছে, এখনও আলপনা দিচ্ছে। আর এই যে পকায়ের মা, আমাদের বৌমা, ঘুমিয়ে মেয়ের সাথে ফোনে কথা বলছে। তো বিয়েবাড়িতে কোয়াইট ফান, মানে আমরা সবাই মিলে খুব এনজয় করলাম। অনেক দিন পরে বিশেষ করে আমি একটা বিয়ে পেলাম, যেহেতু আমি কর্মসূত্রে অ্যাব্রডে থাকি। আমার বিয়ে পাওয়া হয় না, কোনো অনুষ্ঠান আর রীতি আচার কিছুই পাওয়া হয় না। তো এই বিয়েটা পেয়ে আমি খুবই খুশি। কিন্তু প্রচণ্ড গরম, তাই এখানে সবাই বসে আছি আর ব্লগটি এখানেই শেষ করছি।